করতে যাচ্ছি। আমি আপনাদের সকলকে আজকের এই সন্ধ্যাকালীন সেমিনারে স্বাগতম জানাচ্ছি মরিঙ্গা অর্গানিক্স বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, আপনি আজকে যার কর্তৃক আমন্ত্রণ, যার মাধ্যমে আজকে আমন্ত্রিত, তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই আপনি তার প্রতি কৃতজ্ঞ হবেন যখন আপনি আজকের এই আলোচনা দ্বারা উপকৃত হবেন। আমাকে যিনি এই সংবাদটি দিয়েছেন, আমার শ্রদ্ধেয় দায়িত্বশীল ভারত থেকে ডাক্তার পবিত্র মন্ডল স্যার, তাকেও আমি সম্মান জানাই, কৃতজ্ঞতা স্বীকার করি তার কাছে। তিনি আজকে মরিঙ্গা অর্গানিক্সের বার্তা দেওয়ার মাধ্যমে আমি সহ আমার পরিবার এবং বাংলাদেশে হাজারো মানুষের, হাজারো পরিবারের সহযোগিতা করতে পেরে আসলে সুক্রিয়া জ্ঞাপন করছি, আনন্দিত। আপনাদের সকলকে আজকে মরিঙ্গা অর্গানিক্সের পক্ষ থেকে আমি নূর নবী স্বাগতম জানাই। আপনাদের সকলকে আমি বিনীত অনুরোধ করব, আমাদের এই প্রোগ্রামটা একদম শেষ মুহূর্ত পর্যন্ত আপনি থাকবেন। থাকার মাধ্যমে আপনি চমৎকার একটা তথ্য সংগ্রহ করতে পারবেন আপনি এবং আপনার পরিবারকে আগামী দিনে নিরাপদ রাখার জন্য। কারণ আজকের যুগে, এই বর্তমান সিচুয়েশনে আমাদের জন্য এরকম একটা সাবজেক্ট সত্যি দরকার ছিল, যা আমরা পাইছি। নিজেরা আসলে সৌভাগ্যবান মনে করতেছি। আত্মবিশ্বাসের সাথে আপনাকে আমরা যে শেয়ারিং গুলো শুনছেন, জানছেন, তাদের কথাগুলো আমরা আপনার কাছে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু এটা একটি তথ্যভিত্তিক আলোচনা, সেই তথ্যটা আপনাকে একটু দায়িত্ব নিয়ে নিরবিচ্ছিন্ন পরিবেশে আপনাকে শুনতে হবে। আপনাদের সকলের জ্ঞাতার্থে বলছি, আমাদের আলোচনাটা দুইটি সেশনে হবে। ঠিক কিছু মিনিট পরে দেখা গেছে আমাদের লাইনটা কেটে যাবে। আপনি যেভাবে এই লিঙ্কে ক্লিক করে এখন আপনি আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, ঠিক সেম ভাবে একই লিঙ্কে ক্লিক করে আপনি আবার পুনরায় আসতে পারেন এবং আসবেন। কারণ হচ্ছে আপনি আলোচনার শেষ মুহূর্ত পর্যন্ত যদি থাকেন, তাহলে আপনি এখান থেকে চমৎকার তথ্য নিতে পারবেন এবং আপনি আপনার জন্য একটা যোগ্য সিদ্ধান্ত নিতে পারবেন। আমরা আজকে আপনাদের সাথে মোরিঙ্গা অর্গানিক্সের পক্ষ থেকে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব, প্রথমত মোরিঙ্গা কোম্পানিটির অবস্থান সম্বন্ধে আপনার সাথে কিছু কথা বলবো এবং আমাদের মোরিঙ্গা অর্গানিক্স আপনাকে আমাকে সুস্বাস্থ্যের জন্য প্রোভাইড করতেছেন, আহ্বান করছেন। এখন সুস্থতা বলতে কি, এটা আমাকে আপনাকে জানা দরকার। সায়েন্সের ভাষায় সুস্থতা বলতে আমরা কি বুঝি সেটা জানবো এবং আজকের এই সিচুয়েশনে আমরা মানুষগুলো কেন অসুস্থ হই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি কেন অসুস্থ, এটা আমার জানা খুব জরুরি। সেই বিষয়টা আমরা জানতে পারবো সামাজিক বিভিন্ন কিছু তথ্যের মাধ্যমে। এবং যারা আমরা অসুস্থ হতে চাই না অথবা অসুস্থ অসুস্থ হয়ে আছি, এই মানুষগুলো আমার এই স্বাস্থ্যটাকে আমার পূর্বের পর্যায়ে ফিরে আনতে অথবা ফিরে রাখতে, আমার অবস্থানটাকে সুস্থ অবস্থায় রাখতে এবং সুস্থ অবস্থায় ফিরে আনতে বোরিং অর্গানিক্স আপনাকে একটি আন্তর্জাতিক বিশ্বমানের একজন বিজ্ঞানীর আবিষ্কার নিয়ে আপনাকে আহ্বান করছে। সেই আবিষ্কারটা আমি আপনাকে উপস্থাপন করব, যার মাধ্যমে নিজে সুস্থ থাকতে পারবেন এবং সুস্থ হতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রতিষ্ঠানটির নাম হলো বোরিং অর্গানিক্স। এই প্রতিষ্ঠানটি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যার মূল যাত্রা শুরু হয় আমেরিকার নিউ ইয়র্ক থেকে। আমেরিকা, ইন্ডিয়া, বাংলাদেশ তিনটি কান্ট্রিতে প্রতিষ্ঠানটি তার কার্যক্রম মেনটেন করতেছেন। এটা হলো আমেরিকার প্রধান কার্যালয়, ইউএস বেস্ট নিউট্রিসিউটিক্যালস ডেভেলপমেন্ট কোম্পানি, যার প্রধান কার্যালয়টি অবস্থিত রয়েছে আমেরিকার নিউ ইয়র্কে। এটা হলো আমাদের ইন্ডিয়ার প্রধান কার্যালয়, যেটা ব্যাঙ্গালোর, চেন্নাইতে অবস্থিত আছে। এবং এটা হলো আমাদের বাংলাদেশের প্রধান কার্যালয়। বাংলাদেশের, আমরা জানি, নাভানা টাওয়ারকে আমরা সবাই চিনি, গুলশান 1 নম্বর নাভানা টাওয়ারের 6 ফ্লোরে। আপনাদের সকলের জ্ঞাতার্থে বলছি, প্রতিষ্ঠানটি বাংলাদেশে 2019 সালের 30শে নভেম্বর তারা ফ্রি লঞ্চিং প্রোগ্রামের মাধ্যমে যাত্রা শুরু করেন। শুক্রিয়া জ্ঞাপন করছি। আজকে 4টি বছর তারা সম্মানের সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই পরিষেবাটা দিয়ে আসছেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশি প্রতিষ্ঠানটি তার কার্যক্রম করার ক্ষেত্রে কিছু প্রতিষ্ঠান কর্তৃক সাপোর্ট বা স্বীকৃতি স্বরূপ নিয়ে তারা কাজ করতেছেন। একটা হলো আমাদের ট্রেড লাইসেন্স, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি সার্টিফিকেট। এবং এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে তার পণ্যটা ইম্পোর্ট করার ক্ষেত্রে বাংলাদেশ সরকার কর্তৃক যেই সার্টিফিকেটটি পেয়েছেন, আইআরসি, তা আপনারা দেখতে পাচ্ছেন। মোরিঙ্গা অর্গানিক্স তার নিজের পণ্য নিজের নামে বাংলাদেশে ইম্পোর্ট করে থাকেন আমার রাষ্ট্রের সরকারের অনুমতি ভিত্তিতে। এবং এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারকে ট্যাক্স পে করে থাকেন। তার টিন সার্টিফিকেট নাম্বার রয়েছে এখানে। আমরা স্বাস্থ্য বিষয়ে কথা বলার আগে একজন মহৎ ব্যক্তির কথা আপনাকে একটু, আপনার দায়িত্ববোধটাকে জাগ্রত লক্ষ্যে আমরা বলছি। এখানে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, ওনার বাণী, উনি বলছেন যে মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা। মানুষ বলতে আমরা এই সারা জাহানের পৃথিবীর সকল মানুষকেই উনি ইঙ্গিত করছেন আমাকে সচেতন হওয়ার জন্য। কেন বোকা বলতেছেন? সে বলছেন মানুষ সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায়, তারপর আবার সেই স্বাস্থ্য ফিরে পেতে সম্পদ নষ্ট করে। আবার বলছি, আমরা টাকা অর্জনের জন্য আমার স্বাস্থ্যকে ধ্বংস করি, আবার সেই স্বাস্থ্যকে পুনরায় ফেরত পাওয়ার জন্য টাকাগুলোকে ধ্বংস করি। এখানে আরো কিছু কথা আছে। আমরা বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতে কাঁদি অতীতের কথা স্মরণ করে। এটাই আমাদের মানুষের বৈশিষ্ট্য। আবার আমরা এমন ভাবে জীবন অতিবাহিত করি, মনে হয় যেন আমি কখনো মরবো না।
কিন্তু মৃত্যুটা আমার এমন হয়, কিছুদিন পরে দেখা যায় আমার জন্মেই মনে হয় নাই, আমার অস্তিত্বই থাকে না। সো আমরা এই ক্যারেক্টারে না থাকাই ভালো, বুদ্ধিমানের পরিচয় দেওয়া উত্তম। যেহেতু আমি আমার স্বাস্থ্য ধ্বংস করতেছি টাকার জন্য, আবার একটা সময় আমরা সেই টাকাটাও ধ্বংস করতেছি স্বাস্থ্যের জন্য। যদি আমরা বুদ্ধিমান হয়ে থাকি তাহলে আমাদেরকে আজকে থেকে এই দায়িত্বটা নিতে হবে, সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমার স্বাস্থ্য ধ্বংস হওয়ার আগে, অর্থ ধ্বংস হওয়ার আগে সেটাকে প্রতিরোধ করার মানসিকতা আমাকে তৈরি করতে হবে। অর্থাৎ আমি রুগী হওয়ার আগে নিজেকে সুস্থ রাখবো। আমি রুগী হওয়ার আগে নিজেকে সুস্থ রাখবো। আর রুগী হওয়ার আগে নিজেকে সুস্থ রাখার একটাই উপায়, সেটা হচ্ছে আমাকে আমার স্বাস্থ্য বিষয়ে একটু দায়িত্ব, গুরুত্ব এবং সচেতন হতে হবে। মহাত্মা গান্ধী যিনি বলছেন, ইট ইজ হেলথ দ্যাট ইজ রিয়েল ওয়েলথ। অর্থাৎ এটাই হচ্ছে আপনার স্বাস্থ্য, যেটা আপনার প্রকৃত সম্পদ। স্বর্ণ রৌপ্য গাড়ি বাড়ি ধন দৌলত ইত্যাদি এটা আমার প্রকৃত সম্পদ না, যেটাকে আমরা সম্পদ মনে করে থাকি, যেটার জন্য আমরা দৌড়াচ্ছি। সম্মানিত উপস্থিতি, মহাত্মা গান্ধীজির ভাষায় আমি আপনাকে বলবো, আমার আপনার পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার আল্লাহ তাআলার এ দেয়া নেয়ামত স্বাস্থ্য শরীর। এই শরীরটাকে আমরা সুস্থ রাখতে হবে, বা সুস্থ বা অসুস্থ এর পরিভাষা আমরা বুঝি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংখ্যা ভিত্তিতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাষায় যদি আমি বলি যে সুস্থতা বলতে আমরা কি বুঝি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছেন, রোগের অনুপস্থিতির নাম সুস্থতা না। সুস্থতা হচ্ছে শারীরিক মানসিক সামাজিকভাবে পরিপূর্ণ সুস্থ থাকার নাম সুস্থতা। তো এই দৃষ্টিভঙ্গিতে আমাকে সুস্থ থাকতে হলে আমাকে কিছু তথ্য, কিছু বিষয় অতীব জরুরি জানা, সচেতন হওয়ার জন্য। তো আমি আসেন আপনাকে আমাদের এখানে কিছু তথ্য দিচ্ছি। বিজ্ঞান বলতেছেন, একজন মানুষের জন্ম বা স্বাস্থ্যের প্রসেসিং সিস্টেমটা হচ্ছে বাবা মার মিলনে আমাদের শরীরে একটা জাইগোট হয়। যে জাইগোটের ফলে আমাদের শরীরে একটা সেলের জন্ম হয়, যেটাকে আমরা বলে থাকি অ্যামব্রয়নিক স্টেম সেল। সম্মানিত উপস্থিতি, এই তথ্যটা ক্লাস 9-এর জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়তে আছে। যারা আমরা সায়েন্স গ্রুপ নিয়ে পড়ালেখা করছি বা সায়েন্সের ছাত্র, আমরা ভালো করে জানি। কেন এটা আমাকে জানা দরকার, বা কেন এই কথাটা আসছে, আমি আপনাকে বলছি। বাবা মার মিলনে আমাদের শরীরে জাইগোট হয়, যে সেলটার জন্ম হয় এটাকে বলে অ্যামব্রয়নিক স্টেম সেল। ওই সেল থেকে আমাদের শরীরে অসংখ্য সেল রূপান্তরিত হয়, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। এখন আসলে সেলটা কি? সেল ইংরেজি শব্দ, বাংলায় বলে কোষ। আপনারা আজকে জুমে হয়তো বা কোনো ডাক্তার স্যার থাকতে পারেন, বা আপনারা এই বিষয়ে জানেন এমনও থাকতে পারেন। নিশ্চয়ই আপনি ভালো করে জানেন, সেল মানে যেটাকে আমরা বলি কোষ, বা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গঠনের মাধ্যম। আমার শরীরের হাড় মাংস যাই দেখি না কেন অঙ্গ প্রত্যঙ্গ, এটাই হচ্ছে মূলত আমাদের দেহের সেল এবং টিস্যুর একটা গঠন, স্ট্রাকচার। সো আমরা যদি লক্ষ্য করি যে আমাদের শরীরের প্রথম জন্ম হলো একটা সেল, সেখান থেকে দুইটা চারটা অসংখ্য সেলে রূপান্তরিত হয়ে হয় টিস্যু। সেল এবং টিস্যু সমন্বয়ে কনভার্ট হয় আমাদের অর্গান, অঙ্গ এবং সিস্টেম, হিউম্যান বডি, যেটাকে আমরা শরীর বলতেছি, বা যে অঙ্গগুলো আমরা দেখি বা দেখি না, সমস্ত অঙ্গগুলোর মূলত উৎপত্তি বা গঠনের মাধ্যমটাই হলো আমাদের সেল বা দেহকোষ। সমানিত উপস্থিতি, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই। আমরা দেখতে পাচ্ছি, বিজ্ঞান বলতেছেন, আপনার আমার শরীরের ভিত্তি হলো সেল। কিন্তু আমরা আমাদের এই সেলের সম্বন্ধে বা সেল এবং টিস্যু সম্বন্ধে আমরা কেউ ওয়াকিফাল না, দায়িত্বশীল না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন। আমাদের স্কিনে ডান পাশে দেখেন একটা অর্গান, মানে একটা আঙ্গুল সুস্থ, একটা আঙ্গুল অসুস্থ। অসুস্থ আঙ্গুলটাকে আমরা কি দেখি সাধারণ ভাষায়, আমি বলবো এখানে দেখতেছি যে আমার এই আঙ্গুলটার মাংস নষ্ট হয়ে গেছে, হতে পারে আঘাতের কারণে বা বিভিন্ন কারণে। তাহলে আমার এই মাংসটা মূলত আমার দৃষ্টিতে মাংস বা রক্ত। কিন্তু বিজ্ঞান বলতেছেন এটাই হচ্ছে আমার দেহের সেল এবং টিস্যুর একক। তাহলে এই কথাটা বলার উদ্দেশ্য কি? দেখেন, আমার এই অর্গানের এইখানের সেলটা যখন নষ্ট হয়ে গেল, আমি এখানে ব্লিডিং বন্ধ করার জন্য ব্যান্ডেজ করতে পারি, ব্যথা কমার জন্য পেন কিলার খেতে পারি। আসলে অ্যাকচুয়ালি ব্যান্ডেজ করা বা ওষুধ খাওয়ার মাধ্যমে কি আমার আঙ্গুলটা ভালো হয়ে যাবে? কখনো না। আমার আঙ্গুলটাকে ভালো করতে হইলে আমার আঙ্গুলের বা এই অর্গানের যে জিনিসটা হারাইছে, সেই জিনিসটা আমাকে এখানে পুনঃস্থাপন করতে হবে। একদম সায়েন্সটা আপনি বুঝলে যথেষ্ট আপনি বুঝতে পারবেন। আমার আঙ্গুল নামক এই অর্গানটার যে জিনিসটা হারাইছে সেটা হচ্ছে সেল এবং টিস্যু। যদি আমি সেটাকে রিকভারি করতে পারি, প্রতিস্থাপন করতে পারি, তাহলে আমার অর্গানটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। আমি আঙ্গুল দিয়ে এক্সাম্পল বা উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হলো এটাই। আপনার স্যার আঙ্গুল যা দিয়ে তৈরি, আপনার হার্ট তা দিয়ে তৈরি, লিভার তা দিয়ে তৈরি, কিডনি তা দিয়ে তৈরি। অর্থাৎ আমাদের শরীরের সেলের তিনটা স্তর থাকে, একটা হার্ড সেল, সফট সেল, লিকুইড সেল। কারণ যে কোনো একটা অর্গানের যেই ধরনের সেলটা নষ্ট হবে, আমার অর্গানটা ওই মুহূর্তে ওইখানে আমার অর্গানটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হবে, অর্থাৎ সুস্থ থেকে অসুস্থ হবে। অসুস্থ মানে কি? আমার অর্গানটা যখন কাজ করে তখন সুস্থ, যখন সে কাজ করতে পারে না তখন সে অসুস্থ। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে এরকম বহু মানুষ আছেন
দেখা যায় যে তার হাতের অর্গানটা বা হাত এরকম কেটে যায়, আবার সেটা আমরা লাগিয়ে দিই। এটা আপনি দেখবেন। অথবা আঙ্গুলটা আবার আস্তে 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 স্বাভাবিক হয়ে যায়, কারণ আমার শরীর ওই সেলটাকে সে প্রজনন করে আমার অর্গানটার ঘাটতিটাকে সে রিকভারি করতে পারে। ঠিক উল্টো দেখা যায় যে কিছু মানুষের আছে, এই সেলটা প্রজনন হয় না, বরং এখানে ইনফেকশন হয়, ক্ষত থেকে আরো বেশি ক্ষত হয়। অ্যাট লাইক আমাদের এখানে পুঁজ হয়, পচে যায়, তখন আমরা শুদ্ধ ডাক্তার স্যারদের কাছে যাই। ডাক্তার স্যার আমাদেরকে সেখানে কি করেন, হয়তো দেখেন আমার এখানে সেলটাকে প্রজনন করার ক্যাপাসিটি দেন, অথবা যদি অসুবিধা বেশি হয়ে থাকে তখন আঙুলটা কেটে ফেলতে হয়। আঙ্গুলটা কেটেও যদি সমাধান না হয় তাহলে হাতটা কেটে ফেলতে হয়। হাতটা কেটেও যদি সমাধান না হয় তখন বলে কি সরি, কিছু করার নেই। আসলে এই কথাটার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, লজিক সায়েন্সের ভাষায় আমাকে আপনাকে এক কথায় বুঝতে হবে যে আমার গোটা আপাদ মস্তক, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আমার বডিতে যতগুলো অর্গান রয়েছে, প্রত্যেকটা অর্গানের একক হচ্ছে আমার সেল এবং টিস্যু। তাহলে আমি যদি সুস্থ থাকতে চাই, তাহলে আমার সেলটাকে সুস্থ রাখতে হবে, হেলদি রাখতে হবে। আর আমরা যারা অসুস্থ হয়ে গেছি, তারা আমরা যদি সুস্থ হইতে চাই, তাহলে আমার ওই অসুস্থ দুর্বল সেলটাকে সুস্থ করতে হবে। কারণ আমার কিডনি রুগী মানে আমার কিডনির সেল ড্যামেজ, আমি লিভারের রুগী মানে আমি লিভারের সেল ড্যামেজ, আমি হার্টের রুগী মানে আমার হার্টের সেল ড্যামেজ। এটা কোনো না কোনো কারণে হতে পারে। তাহলে এবার আমার ওই সেলটাকে যদি আমি রিকভারি করতে পারি, পুনঃস্থাপন করতে পারি, আলটিমেটলি আমার অর্গানটা স্বাভাবিক হয়ে যাবে। সো আমাকে দায়িত্ব নিতে হবে, যদি আমি সুস্থ থাকতে চাই আমার সেলটাকে সুস্থ করতে রাখতে হবে। আর আমি যদি সুস্থ হইতে চাই তাহলে আমার সেলটাকে সুস্থ করতে হবে। তাহলে এটা হলো আমাদের সুস্থ থাকার গোপন রহস্য। তাহলে আসেন, কি করলে আমার সেলটা অসুস্থ হবে না, এবং কি করলে আমার সেলটা সুস্থ থাকবে, অসুস্থ সেলটা সুস্থ হবে। আসেন ফার্স্ট আমরা জানবো আমাদের যাদের সুস্থ সেল আছে এটা অসুস্থ কেন হয়। অসুস্থ হওয়ার কারণ হচ্ছে অপুষ্টি এবং টক্সিন, ইনফেকশন, স্ট্রেস, রেডিয়েশন, ইনফ্লামেশন, এয়ার পলিউশন, স্মোকিং, মেটাবলিজম ইত্যাদি ইত্যাদি নানাবিধ ক্ষতিকর জিনিসের কারণে আমার শরীরের সেলটা নষ্ট হয়। এবং সেল যখন নষ্ট হয় তখন আমার শরীরে নানাবিধ রোগ দেখা দেয়। আজকে স্বাস্থ্যবিদরা বলতেছেন দিন দিন আমাদের কোমরবিডিটি বাড়ছে। কোমরবিডিটি মানে আমাদের শরীরে একটা রোগ হয়, এই একটা রোগ দেখা সে এক্সাম্পল আপনার ডায়াবেটিস হলো, আপনার একটা অর্গান প্যানক্রিয়াসটা ড্যামেজ হয়ে প্যানক্রিয়াসের বেটা সেলগুলো দুর্বল হওয়ার কারণে আপনার প্যানক্রিয়াস ইনসুলিন উৎপাদন করতে না পারার কারণে আপনার সুগার লেভেলটা হাই হয়ে গেল। এখন আপনি সেটার জন্য কৃত্রিম ইনসুলিন নিচ্ছেন, ওকে ডান, কন্টিনিউ করতেছেন কন্টিনিউ করতেছেন, 6 মাস পরে কিডনির কারণে, মানে আপনার হার্ট থেকে হয়ে ডায়াবেটিস থেকে হয়ে গেলে কি কিডনির রোগী, আবার হয়ে গেলে কি হার্টের রোগী, আবার হয়ে গেলে মেরুদণ্ডের সমস্যা, যৌনশক্তি, চোখ, মানে আপনি এক থেকে একাধিক রোগ আক্রান্ত হয়ে আপনি অল্প বয়সে আপনার মৃত্যু নিশ্চিত করতেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে জাস্ট মূল ফোকাস দিতে চাচ্ছি, যেটা সেটা হচ্ছে আমার সুস্থ থাকার জন্য আমার বেসমেন্ট সেল এবং টিস্যুকে সুস্থ রাখতে হবে। তাহলে সেল এবং টিস্যু যখন অসুস্থ হয়, কি কারণে অসুস্থ হয় আমি বললাম কারণগুলো। এর ভিতরে আপনাকে আমি এখন অ্যাপ্রুভ দিচ্ছি, প্রমাণ করতেছি যে আমি যে বললাম অপুষ্টির কারণে আপনার সেলটা নষ্ট হয় বা আপনি রোগী হন, এর যথেষ্ট প্রমাণটা কি। আপনি দেখেন প্রথম আলো পত্রিকা বলছেন রক্ত স্বল্পতা, মানুষ রক্ত স্বল্পতায় আমাদের বাংলাদেশে এই মুহূর্তে 5 জন শিশুর একজন, 3জন নারীর একজন, মানে 100 জনের 30 জন নারী এবং 100 জনের 20 জন শিশু রক্ত স্বল্পতা নামক রোগে ভুগছেন। রক্ত স্বল্পতা মানে আমার সফট সেলগুলো এখানে উৎপাদনে ব্যাহত হচ্ছে, কারণ কি অপুষ্টিকণের ঘাটতি। সো এই রক্ত স্বল্পতার রোগটা একটা রোগ, এটা হওয়ার কারণ অপুষ্টি। এরপর আসেন আপনার আমার কালের কণ্ঠ পত্রিকা বলছেন 5 জন তরুণে একজন হৃদরোগ ঝুঁকিতে আছেন, হার্টের রোগ, কারণ কি সুষম খাদ্য গ্রহণের অভাব। এরপরে কি বলতেছেন বাংলাদেশ প্রতিদিন প্রতিদিন ক্যান্সার এবং হৃদরোগী প্রতিদিন বাড়ছে প্রতিদিন বাড়ছে, এজন দায়ী করতেছেন কাকে, এজন দায়ী করতেছেন কি ধূমপান এবং ফসল অতিরিক্ত কীটনাশক এবং ভেজাল বা দূষিত খাদ্যের কারণে, অর্থাৎ এক কথা নিউট্রিশন, ল্যাক অফ নিউট্রিশন। দেন কি বলতেছেন, প্রথম আলো বলতেছেন আমাদের বর্তমানে 10 জনের একজন ডায়াবেটিক্স, তার মানে কি 100 জনের 10 জনের ডায়াবেটিস, কারণ কি একই কারণগুলো আছে এখানে। সচেতনতা কম, খাদ্য প্রতিরোধ উদ্যোগ মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। হ্যাঁ, এরপরে কি উচ্চ রক্তচাপ, প্রতি 5 জনে একজন, মানে 100 জনে 20 জন। সব মিলে আজকে বণিক বার্তা পত্রিকা কি বলছেন, আমাদের 1946 সালে এই রোগগুলোর কন্ডিশন ছিল মাত্র 8%, 2014 সালে 59, 2017 সালে 67%, আজকে 2024 সাল। নিশ্চয় শিক্ষিত সমাজ আপনি, আপনাকে বলার কিছু নাই। এখন 2024 সালে আতঙ্ক হয়ে গেছি আমরা। 67% না, এটা এখন 100% যাত্রা শুরু করতেছে। কারণ কি, কারণ আজকে আমরা আমাদের স্বাস্থ্য সংরক্ষণ করার মূল দর্শনে আমরা কেউ নাই। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমরা মানুষগুলো যখন রুগী হই, শ্রদ্ধেয় ডাক্তার স্যারদের কাছে যাই, ডাক্তার স্যার আমাকে মেডিসিন দেয়, আমি আজকে খাইছি আজকে ভালো আছি, আজকে ভালো আছি এটাই শেষ না, বাট এই একটা মেডিসিন
আমাকে আগামী দিনে অসংখ্য রোগী আক্রান্ত করে আমাকে শেষ করে দিতেছেন। সো দিস ইজ নট আওয়ার পার্মানেন্ট সলিউশন, দিস ইজ নট পারফেক্ট সলিউশন। তো পারফেক্ট সলিউশনটা কি, পারফেক্ট সায়েন্সটা কি, বিজ্ঞান কি বলতেছেন? আপনাকে আমাকে যদি পারফেক্ট থাকতে হয়, পারফেক্ট হইতে হয়, তাহলে আমার সেলটাকে সুস্থ রাখতে হবে। তাহলে সেলকে সুস্থ করতে হলে কি করতে হবে? আমার খাবারটাকে পুষ্টিযুক্ত করতে হবে, আমার পানিটাকে নিরাপদ করতে হবে, আমার অক্সিজেনটা কি করতে হবে, ফিউর করতে হবে। সো আমি আপনাকে বলছি আজকে আপনি এজ এ মেডিকেল পার্সন হন, যেই ব্যক্তি হন না কেন, যদি ডাক্তার ছাড়া হয়ে থাকেন, আপনার খাবার, এই তিনটি বিষয় যতক্ষণ ঠিক না করবে ততক্ষণ আপনি রিস্কে আছেন, ঝুঁকিতে আছেন। ইউ উইল মাস্ট বি গেট এনি কাইন্ড অফ ডিজিজ। আপনি যে কোনো রোগে আক্রান্ত হতে পারেন, কারণ আপনার খাদ্যাভ্যাসটাকে চেঞ্জ করতে হবে। বিজ্ঞান বলতেছেন, স্বাস্থ্যবিদ্যা বলছেন, খাবার হচ্ছে আমার ঔষধ, খাবার হচ্ছে আমার রোগের কারণ। তো কোন খাবার আমার ওষুধ? যে খাবারে প্রপার নিউট্রিশন আছে, অক্সিজেন আছে, সেটা আমার ওষুধ। যে খাবারে অপুষ্টি এবং টক্সিন আছে সেটা আমার ওষুধ না, সেটা আমার রোগের কারণ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে আপনাকে নিশ্চিত করে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না কোন খাবারটা আমার জন্য নিরাপদ। দৈনিক ইত্তেফাক বলছেন বিশ্বের 60 কোটি মানুষ এই মুহূর্তে অসুস্থ হচ্ছে শুধু খাদ্যের কারণে। বাংলাদেশে 1 লক্ষের অধিক মানুষ প্রতি বছর মারা যায় খাবারের কারণে। আমাদের পানিতে সমস্যা। এই তো রিসেন্ট গত মাসের নিউজ, বাংলাদেশ আরটিভি বলতেছেন যে বাংলাদেশে 48% মানুষের ক্যান্সার হয় পানির কারণে, অক্সিজেনের কারণে। যে খাবারগুলো খাচ্ছি দেখেন স্কিনে, আমাদের সকল খাবারগুলো, সব খাবারে উৎপাদন থেকে সংরক্ষণ থেকে নানাবিধ সমস্যা রয়েছে। সর্বোপরি আমরা সদ্য ডাক্তার স্যারের কাছে, ডাক্তার স্যার আমাকে যে মেডিসিন দিচ্ছেন, সেই মেডিসিনটা আমার জন্য যথেষ্ট সাইড এফেক্ট রয়েছে। মেডিসিনের কারণে আমার শরীরে অসংখ্য রোগ সৃষ্টি হয়। তাহলে এখন আমাদের বাঁচার উপায় কি? আমি যা আপনাকে দেখাইছি, সামাজিক অবস্থান, এখান থেকে একটা বিষয় আমরা কেউ বাদ দিতে পারবো না। তবে আমরা বাঁচতে চাই, বাঁচার সলিউশন কি? বাঁচার সলিউশন আপনার সিদ্ধান্ত। আবার বলছি, আমি কিছু করতে পারবো না, আমরা কেউ কিছু করতে পারবো না, আপনার সিদ্ধান্ত। আপনি কোন পথে যাবেন? আপনি কি মেডিসিনে যাবেন, নাকি সত্যিকার আপনি একটা নিরাপদ নিউট্রিশন রাস্তা খোঁজ করবেন? আমি আপনাকে বলছি, আপনার আমার বাঁচার একমাত্র মাধ্যম প্রপার পারফেক্ট নিউট্রিশন। যদি আপনি না পান, তাহলে আপনি আগামী দিনে ঝুঁকিতে আছেন। সো আসেন, আপনি যদি মনে করেন যে আমার কাছে এই মুহূর্তে নিরাপদ কোনো খাদ্য আমার কাছে নাই, আমি আপনাকে আহ্বান করছি একটি নিরাপদ, বিশ্বনন্দিত, বৈজ্ঞানিকভাবে আন্তর্জাতিক মহল থেকে প্রমাণিত, অ্যাপ্রুভেল, সার্টিফাইড মরিঙ্গো ফাইটেশন এবং জয়জিং। যিনি আবিষ্কার করেছেন ইনি সাধারণ কোনো মহিলা নয়, ইনি একজন বিশ্বনন্দিত ব্যক্তি, ডক্টর কারেন ভিয়েরা। ফ্লোরিডা মেডিকেল কলেজের উনি একজন প্রভাষিকা। ইনি নাসা বিজ্ঞানীদের স্বাস্থ্য পরামর্শকের একজন বিজ্ঞানী। ইনি 17 বছর গবেষণা করে এই ফর্মুলেশনটি বাইর করছেন এবং বলছেন আমার এই ফর্মুলেশনটি আপনার দেহের সমস্ত টক্সিন আপনার শরীর থেকে কি করবে, দূর করবে। আমাদের বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যাদের সেলাইয়ের সুতা রয়ে গেছে, সুতা বাইর হয়। 22 বছর আগের কাজ, গ্লাস শরীরের ভিতরে ঢুকেছিলেন অ্যাক্সিডেন্টের মাধ্যমে, সেই কাজ এই পণ্য ব্যবহার করে বাইর হয়ে গেছেন। এবং এটা আমাদের নিউট্রিশন ঘাটতি ব্যালেন্স করবে, দেন আমার সেল এবং টিস্যুকে অ্যাক্টিভ করবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সেই ফর্মুলেশনের নাম মোরিঙ্গা ফাইটেশন, যা তৈরি করা হয়েছে 10টি উপাদান থেকে। আমি আপনাকে সময় সংক্ষিপ্ত শুধু উপাদানগুলোর নাম বলবো, সুযোগ থাকলে একটা দুটি উপকারিতা বলবো। বিস্তারিত আপনি আমাদের প্রতিদিনের আলোচনার মাধ্যমে সকালে 7টায় হয় আপনি জানতে পারবেন, অথবা যার মাধ্যমে আসছেন তার কাছ থেকে জানতে পারবেন। আমাদের 10টি উপাদানের অন্যতম উপাদান মরিঙ্গা অলিফেরা, সাজনা গাছের পাতা। এই পণ্য তৈরি করার ক্ষেত্রে উনি প্রথম উপাদানটাকে চয়েস করেছেন সাজনা পাতা। কেন? সাজনা পাতার ভিতরে আল্লাহ তাআলা এমন নিয়ামত দিয়েছেন, সেটা আমাদের 300 রোগ প্রতিরোধ করতে পারে। পৃথিবীতে 17 প্রজাতির সাজনা পাতা আছেন, সবচেয়ে সেরা কোয়ালিটি সাজনা পাতা হলো ব্রাজিলে। এই সাজনা পাতাটা ব্রাজিলিয়ান সাজনা পাতা, যা এই মোরিঙ্গা ফাইটেশনে আছেন। আরো 9টা উপাদানের ভিতরে অন্যতম উপাদান অর্গানো ভুলগের। বিজ্ঞানী বলছেন কোন মানুষ যদি 42টি আপেল, 12টি কমলা লেবু, 4টি ব্লুবেরি ফল খায়, সে যে পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট পাবে তার চেয়ে অধিক অ্যান্টি অক্সিডেন্ট এখানে রয়েছে। আছে রোজমেরি, যেটা আমাদের টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিসকে প্রতিরোধে, নিয়ন্ত্রণে, এমনকি আমাদের সকল ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহযোগিতা করে। আছে প্রোমেগ্রেনেট পিল, যেটা আমাদের হার্টকে শক্তিশালী করে, বার্ধক্য প্রতিরোধে সহযোগিতা করে। এরপর আছে আমাদের শিলাজিৎ এই ক্যাপসুলের ভিতরে, যেটা আমাদের ইমিউনি সিস্টেমটাকে বুস্ট আপ করে, আমাদের প্রজনন ক্ষমতা বাড়ায়, আমাদের অস্টিওআর্থ্রাইটিস হাড়ের ক্ষয় প্রতিরোধে, ক্ষয়ের সমস্যার জন্য চমৎকার কাজ করে। অন্যতম একটা বিষয় আমাদের যৌন সমস্যার জন্য অত্যন্ত চমৎকার কাজ করে থাকে। এরপর হচ্ছে স্পাইরুলিনা, এই ক্যাপসুলের মিশ্রণ রয়েছে, যেটা সামুদ্রিক শেওলা, যেটা আমাদের ব্রেন এবং নার্ভ সিস্টেমটাকে ডেভেলপমেন্ট করে। এটা আমাদের ডাইজেশনের জন্য, আমাদের যাদের স্টমাকের জন্য অত্যন্ত চমৎকার কাজ করে থাকে এবং খাদ্যের পরিপূরক হিসেবে কাজ করে থাকে। এর পরবর্তীতে আছে আমলা, যেটা আমাদের ডিএনএ ড্যামেজ সহ সকল ধরনের ফ্রি রেডিক্যালস টক্সিন ডিটক্সিফাই সহযোগিতা করে। আছে ফেনিগ্রিক এই ক্যাপসুলে, যেটা আমাদের লিপিড প্রোফাইলটাকে ভালো করে, কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইডটাকে দূর করে। এক কথায়, আপনার শরীরের যদি লিপিড প্রোফাইল ভালো থাকে, রক্তের চর্বি যদি নিয়ন্ত্রণে থাকে, আপনি ডায়াবেটিস, স্ট্রোক, উচ্চ রক্তচাপের মতো সমস্যায় আপনি আক্রান্ত হবেন না। এর পরবর্তীতে অন্যতম একটা উপাদান এই ক্যাপসুলে রয়েছে, যেটা হচ্ছে কারকিউমিন,
যে কার্কিউমিন আমাদের শরীরের ইনফ্লামেশন, ফোদা, জ্বালা, এমনকি ক্যান্সার বিরোধী কাজ করে, স্কিনের লাবণ্য উজ্জ্বলতা ধরে রাখে। আছে 5 গ্রাম গোলমরিচ, যা এই ক্যাপসুলের ভিতরে রয়েছে, যেটা আমাদের হজম শক্তিকে 60% বাড়িয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, টোটাল এই 10টা উপাদানের সমন্বয় মোরিঙ্গা ফাইটেশন, যা আপনি ব্যবহার করে পাবেন 200 প্রকারের পুষ্টি, 200 নিউট্রিয়েন্টস, 3 এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, 52 অ্যান্টিঅক্সিডেন্ট, 19টি অ্যামাইনো অ্যাসিড, 84 ট্র্যাক মিনারেলস, 13 এসেন্সিয়াল ভাইটামিনস, 42 অ্যান্টি ইনফ্লামেটরিজ, 20 এসেন্সিয়াল মিনারেলস। অত্যন্ত মিরাকেল একটি ফর্মুলেশন, যেটা ব্যবহারে আপনার শরীরে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, হ্যাঁ, অ্যান্টি অ্যাজমাটিক, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি এজিং, অ্যান্টি 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 টিউমার, যে কোনো ধরনের রোগ বিরোধী কাজ করবে। আপনার শরীরে রোগ হতে দিবে না, অথবা রোগ থাকলে সেটা আপনার শরীরে থাকতে দিবে না। সম্মানিত উপস্থিতি, সেকেন্ড আরেকটি ফর্মুলেশন মোরিঙ্গা অর্গানিক্স আবিষ্কার করেছেন, যার নাম জয়োজিং। 6টা উপাদান দিয়ে, যার 3টি উপাদান আমাদের আগের ফর্মুলেশনে আছে, এখানেও আছে। যেমন সজনা পাতা আমাদের আগের উপাদানে আছে, এখানেও আছে। আছে আমাদের স্পারলিনা, এটা আমাদের আগের ক্যাপসুলে ছিল ভাইটিশনে। জয়োজিংও আছে। এবং এখানে নতুন করে যোগ করা হচ্ছে হোলি ব্যাসেল লিফ পাউডার, তুলসী পাতা। আয়ুর্বেদিক শাস্ত্রে তুলসীকে বলা হয় সকল উদ্ভিদের রানী। এই তুলসী আমার মাইন্ড সিস্টেমটাকে ভালো রাখে, আমার অস্থিরতাকে দূর করে, এবং আমাদের মেন্টাল প্রবলেমটাকে অত্যন্ত হেলদি রাখে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার রেসপিরেটরি সিস্টেমটাকে ভালো রাখে। সম্মানিত উপস্থিতি, অন্যতম আরেকটি উপাদান কালোজিরা। আল্লাহ রাসূল বলছেন, মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ এই কালোজিরা। আর এই কালোজিরার মিশ্রণ আমার এই ক্যাপসুলে রয়েছেন। দেন আছে কি পাপাইয়া লিফ পাউডার, পেঁপে গাছের পাতা, যেটা অত্যন্ত জরুরি আমাদের সকলের জন্য। এই যে আমাদের গরমের সিজন আসতেছে, ডেঙ্গুর প্রকোপ বা ডেঙ্গু প্রতিরোধে চমৎকার কাজ করে, যেটা আমার প্লাটিলেট কাউন্ট ডেভেলপমেন্ট করে। দেখবেন আমাদের যাদের ক্যান্সার বা ডেঙ্গু হয়, তখন প্লাটিলেট কাউন্টটা কমে যায়, বা প্লাটিলেট কাউন্ট প্রবলেম হলে আমরা মরে যাই। এই প্লাটিলেট কাউন্টটা এটা ব্যালেন্স রাখে, ডাইজেশন সিস্টেমটাকে ভালো রাখে, আমার লিভারটাকে সুস্থ রাখে। আরেকটি যেটা আমাদের আছে 5 গ্রাম গোলমরিচ, যেটা আমাদের 60% ডাইজেশন সিস্টেমকে বাড়িয়ে দেয়। টোটাল এই 6টা উপাদানের সমন্বয়ে মোরিঙ্গা জয়াজিং, যেটা ব্যবহারে আপনার লিভারটাকে সুস্থ রাখে, সাপোর্ট লিভার হেলথ, সাপোর্ট ডাইজেশন, ইনক্রিজ ব্লাড প্লাটিলেট প্রোডাকশন, প্রিভেন্ট স্টোমাক আলসার। ও, চমৎকার একটা কথা, যেটা আমাদের স্টোমাক আলসার প্রতিরোধ করে। স্টোমাক আলসার না হলে আপনার গ্যাস থাকবে না। আজকে আমি আমাকে বলছি, বাংলাদেশের 30 দিন আমাকে হোটেলে খাইতে হয়, ইনশাআল্লাহ একটি নট এ সিঙ্গেল মেডিসিন আমার শরীরে নিতে হয় না। শুক্রিয়া জানাচ্ছি। এবং এটা আমাদের ভাইরাল ফিভারের জন্য, ব্রনকাইটিস, ব্রনসিয়াল অ্যাজমা, কফ, কাশি, হাঁপানি, বাংলাদেশে এমন কোনো ফর্মুলেশন নাই, ট্রিটমেন্ট নাই, মেডিসিন নাই যে হাঁপানি ভালো হয়। আজকে হাজারো মানুষ মরিঙ্গো ফর্মুলেশন ব্যবহার করে ইনহেলার ছেড়ে দিচ্ছেন, নেবুলাইজার ছেড়ে দিচ্ছেন। আমাদের দুইজন ব্যক্তির নাম বলছে, আমাদের রঞ্জু স্যার, আলহামদুলিল্লাহ উনি হাঁপানি থেকে 1 ডোজে ভালো আছেন। আমাদের মনোয়ার ইসলাম, উনি বলছেন উনি হাঁপানি থেকে ভালো আছেন, 1 ডোজ কন্টিনিউ করছেন অনলি। সো আমি আপনাকে বলছি, চমৎকার ফর্মুলেশন। এরপর আমাদের ডিটক্সিফাই করে, টক্সিন ক্লিন করে, অ্যানিমিয়ার জন্য কাজ করে, অ্যান্টি এজিং সিস্টেমটাকে বাড়ায়। চমৎকার ভাবে আমাদের এই ফর্মুলেশনটা স্বাস্থ্যটাকে সুস্থ রাখতে সহযোগিতা করে। সর্বোপরি আমাদের একটাই কথা, আমার এই ফর্মুলেশনটা শুধু রোগীর জন্য না, দিস ইজ নট মেডিসিন, ইটস অনলি হায়ারলি প্রপারেটরি একটা কি নিউট্রিশন, ফুড সাপ্লিমেন্ট, ফুড, যেটা নিউট্রিশন বলে থাকি আমরা, ফুড সাপ্লিমেন্টই। কেউ আবার সাপ্লিমেন্ট বললে ভুলবেন, দিস ইজ ডায়েটারি সাপ্লিমেন্ট। হ্যাঁ, এটা অত্যন্ত মিরাক্কেল একটি ফর্মুলেশন, যেটা আমাদের সুস্থ অসুস্থ সকল শ্রেণীর মানুষকে ব্যবহার করতে পারে। কারণ কি? কারণ আমাকে যদি অসুস্থ থেকে সুস্থ হইতে হয়, আমার মেডিসিনের পাশাপাশি আমার সেল এবং টিস্যুটাকে রিকভারি করতে হবে। কারণ মেডিসিন জাস্ট আমার অর্গানকে সাপোর্ট দেয়, সেল এবং টিস্যু আমার অর্গানটাকে পার্মানেন্ট কিউর করে। তাহলে সেল টিস্যুকে কিভাবে সুস্থ রাখতে হবে? মেডিসিন দিয়ে। সেল এবং টিস্যুর রিকোয়ারমেন্ট, চাহিদা মেডিসিন না, খাবার মেডিসিন না, তার খাবার হচ্ছে নিউট্রিশন। সো মোরিঙ্গা অর্গানিক্স একটি নিরাপদ নিউট্রিশন, যা আন্তর্জাতিকভাবে প্রমাণিত। আপনি আপনার সেল এবং টিস্যুকে সুস্থ রাখার জন্য এই পুষ্টিটা আপনি খাদ্যটা আপনি দিতে পারেন। সো আমি আবারও বলছি, যে মোরিঙ্গা ফর্মুলেশনটা আপনি দৈনিক খাবেন, আপনার খাদ্য ঘাটতি পূরণ হবে। আপনি সুস্থ আছেন, সুস্থ থাকেন, অসুস্থ আছেন, সুস্থ হয়ে যান। আর আমার এই ফর্মুলেশনটাকে সাপোর্ট করছেন জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জন হপকিন্স ইউনিভার্সিটি, সুসু ওয়ার্ল্ড, ইউএস প্যাটেন্ট, এমনকি বাংলাদেশে 2টা সার্টিফিকেট পেয়েছেন। বাংলাদেশ স্বাস্থ্য পদার্থ বিজ্ঞান বিভাগ, পরমাণু শক্তি কেন্দ্র, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। সো আমার বাংলাদেশে এই ফর্মুলেশনটাকে রাষ্ট্র 2টা সার্টিফিকেট দিয়েছেন। এরকম অ্যাপ্রুভাল অসংখ্য মানুষ আছেন, যারা এই যে ক্যান্সার থেকে সুস্থ হয়েছেন। আপনি এখানে আজকে জুমে যারা আছেন, এখন হয়তো বা 30 সেকেন্ড পরে লাইনটা কেটে যাবে, আপনাকে বলছি মিস করবেন না। আপনি জীবন্ত মানুষগুলো থেকে আপনি মুখে শুনবেন, যে মানুষগুলো আজকে জীবন, নতুন জীবন ফিরে পেয়ে, মরণ ব্যাধি ক্যান্সারের মতন ভয়ঙ্কর মৃত্যুসজ্জা রোগ থেকে আজকে আল্লাহ তাআলা এই ফর্মুলেশন উসিলায় তাকে নতুন জীবন দান করছে, তিনি সুস্থ আছেন। সো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমি বিদায় নিচ্ছি। লাইনটা এখনই কেটে যাবে, আপনারা আবার পুনরায় একই লিঙ্কে ক্লিক করে আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করবেন, এবং আপনি প্রোগ্রামের শেষ পর্যন্ত থেকে সাক্ষাৎকারের মাধ্যমে আপনি আজকের প্রোগ্রামটাকে
এনজয় করবেন এবং যোগ্য একটা সিদ্ধান্ত নেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জি ম্যাডাম, কথা বলেন।